নমস্কার, আমি রানী। আপনারা শুনছেন রানী রহস্যরাশি স্টোরিজ। আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে এসেছি যেটা পড়তে গিয়ে আমার নিজের গায়ের রক্ত হিম হয়ে গিয়েছিল। এই গল্পটা সায়নী নামে একটি মেয়ের, কিন্তু বিশ্বাস করুন, গল্পটা যখন আমি আপনাদের জন্য সাজাচ্ছিলাম, প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছিল সায়নী আর কেউ নয়, আমি নিজেই। প্রতি রাতে 3:17 সায়নীর ফোনে আসা সেই মেসেজগুলো যেন আমার নিজের ফোনের স্ক্রিনে ভেসে উঠছিল। আমি আজ রানী হিসেবে নয়, বরং সায়নী হয়েই আপনাদের এই অদ্ভুত আর রোমহর্ষক অভিজ্ঞতার কথা শোনাবো, যাতে আপনারা শুধু গল্পটা শুনবেন না, বরং আমার সাথে সেই ভয়ঙ্কর রাতগুলো অনুভব করবেন। তৈরি তো আপনারা? কারণ ঘড়ির কাঁটা কিন্তু 3:17 দিকেই এগোচ্ছে। রাতটা খুব একটা আলাদা ছিল না। বাইরে ঝিঝি পোকার ডাক আর মাথার ওপর সিলিং ফ্যানের একঘেয়ে শব্দ। আমি বিছানায় শুয়ে ফোনে একটা আর্টিকেল পড়ছিলাম। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল 3:17 AM। বুকের ভেতরটা একটু ছ্যাঁত করে উঠল। গত 4 দিন ধরে ঠিক এই সময়টা একটা আনওয়ান নাম্বার থেকে মেসেজ আসে। কোনো কথা নেই, শুধু একটা ডট কিংবা একটা ফাঁকা মেসেজ। প্রথম 2 দিন ভেবেছিলাম কেউ ভুল করে পাঠাচ্ছে, কিন্তু প্রতিদিন কাঁটায় কাঁটায় 3:17, এটা কাকতালীয় হতে পারে না। আজকের মেসেজটা খুলতেই আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কোনো ডট নেই, কোনো ফাঁকা জায়গা নেই, পরিষ্কার বাংলায় লেখা, আজ তুমি মরবে। আমি ধড়পড় করে উঠে বসলাম। ঘরের চারপাশটা একবার দেখে নিলাম ভালো করে। সব ঠিকঠাক আছে। দরজার ভিতর থেকে লক করা, জানলার গ্রিলগুলো মজবুত। হয়তো আমার মনের ভুল বা কোনো প্র্যাঙ্ক, কিন্তু এই মাঝরাতে কে আমার সাথে এমন নিষ্ঠুর রসিকতা করবে? আমি নাম্বারটাতে কল করার চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই একটা যান্ত্রিক কণ্ঠস্বর বলছে, এই মুহূর্তে নাম্বারটিতে সংযোগ করা সম্ভব হচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম পাশের ঘরের বারান্দার গ্রিলটা নড়ে ওঠার একটা মৃদু শব্দ। আমাদের পাড়াটা খুব শান্ত, এই সময় একটা পেন পড়লেও শব্দ পাওয়া যায়। আমি পা টিপে টিপে বিছানা থেকে নামলাম। ফোনের টর্চটা জ্বালাবো কিনা ভাবছি, কিন্তু মনে হলো আলো জ্বালালে আমি যদি নিজেই টার্গেট হয়ে যাই। অন্ধকারের দেওয়াল ঘেঁষে বারান্দার দরজার দিকে এগোলাম। হার্টবিট এত জোরে চলছে যে মনে হচ্ছে বাইরের লোকও শুনতে পাবে। দরজার ফাঁক দিয়ে দেখলাম কেউ বাইরে নেই, শুধু রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলোয় গাছপালাগুলোর ছায়া কাঁপছে। হঠাৎ আবার ফোনটা ভাইব্রেট করলো। নতুন একটা মেসেজ। পেছনের দরজার চিটকিনিটা ঠিক করে লাগানো হয়নি, তাই না? আমার সারা শরীর অবুঝ হয়ে এলো। আমি জানি আমি চিটকিনি লাগিয়েছিলাম, কিন্তু এই লোকটা জানলো কি করে যে আমি এখন পেছনের দরজার কাছে আছি? তার মানে কি সে আমাকে দেখতে পাচ্ছে? এই মুহূর্তেই আমার ঘরের ভিতর কোথাও কোনো হিডেন ক্যামেরা আছে, নাকি ঠিক ওই অন্ধকার আম গাছটার আড়ালে কেউ বসে আছে বাইনোকুলার নিয়ে? ভয়ঙ্কর এক জেদ আর আতঙ্ক মিলেমিশে আমাকে দিয়ে একটা কাজ করিয়ে নিল। আমি এক ঝটকায় দরজাটা খুলে বারান্দায় বেরিয়ে এলাম। চিৎকার করে বললাম, কে? সামনে আয়। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস বইছে। কিন্তু ঠিক তখনই আমার পায়ের কাছে টিনের চালের ওপর কিছু একটা পড়ার শব্দ হলো। টর্চটা জ্বালালাম, দেখলাম একটা ছোট চিরকুট পড়ে আছে। তাতে রক্ত দিয়ে নয়, সাধারণ কালো কালি দিয়ে লেখা, 3:18 হয়ে গেছে, 1 মিনিট দেরি করে ফেললাম। পরের বার 3:17তেই। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? আর যখন সকালে পুলিশের কাছে ডায়েরি করতে গেলাম, কনস্টেবল আমার ফোনটা চেক করে অবাক হয়ে তাকিয়ে রইল। সে বলল, ম্যাম, আপনার ফোনে তো কোনো মেসেজই আসেনি। 3:17 কোনো ইনকামিং রেকর্ডই নেই। আমি কথাটা শুনে অবাক হলাম আর কথা না বাড়িয়ে বাড়ি ফিরে এলাম। রাতে আমি এখন নিজের ঘরে বসে আছি।
ফোনটা আমার সামনে রাখা। আমি জানি পুলিশ মিথ্যে বলছে না, কিন্তু আমি যা দেখেছি তাও মিথ্যে নয়। পুলিশের সেই কথাটা শোনার পর থেকে আমার মাথার ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। যে মেসেজগুলো আমি নিজের চোখে দেখলাম, আমার এই হাত দিয়ে ফোনটা ধরলাম, সেগুলো কি তবে শুধু আমার ভ্রম ছিল? কিন্তু ওই চিরকুটটা যেটা আমি নিজের বারান্দায় কুড়িয়ে পেলাম, ঘড়ির কাঁটা এখন 2:45, আর মাত্র কিছুক্ষণ, তারপর আবার সেই 3:17 বাজবে। আজ কি আসবে সেই মেসেজ, নাকি আজ দরজার ওপারে সত্যিই কেউ দাঁড়িয়ে থাকবে? পরের পর্বে জানবো সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার ফোনেও কি মাঝরাতে এমন কোনো রহস্যময় মেসেজ এসেছে যা পরক্ষণেই উধাও হয়ে গেছে? কমেন্টে জানান। পরের পর্বের জন্য চোখ রাখুন রানী রহস্য রাশি স্টোরিজে। মনে রাখবেন, রাত 3:17 হয়তো আজ আপনার পালা।